শুভশ্রী রয়েছে আমাদের সঙ্গে। শুভশ্রী, সামগ্রিক ছবিটা ঠিক কি? কতদিন ধরে এই মদের আসর বসছিল তৃণমূলের পার্টি অফিসে? হঠাৎ করে কেন এতটা রণংদেহী মুডে চলে আসলেন মহিলারা, কি জানা যাচ্ছে? দেখো, জলপাইগুড়ি পুরসভার যে ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন পূর্ব সেনপাড়া এলাকা রয়েছে, সেখানে কিন্তু যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে, সেখানে দীর্ঘদিন ধরেই নাকি সেখানকার যারা সদস্যরা রয়েছে তারা বিকেল হলেই অর্থাৎ সন্ধে হলেই সেখানে মদের আসর বসাতো। সম্প্রতি একটা যে দুর্ভাগ্যজনক একটা ঘটনা সেখানে ঘটে, যে সেখানকারই এক সদস্যকে মদ আনতে পাঠানো হয় দোকানে, আর সেখান থেকে কিন্তু সেই যুবকটি একটি দুর্ঘটনার কবলে পড়ে। পরবর্তীতে কিন্তু সে মারা যায়। এরপরেই কিন্তু এলাকাবাসীরা একেবারে ক্ষোভে ফুঁসে ওঠে। এর আগে বারংবার এলাকাবাসীদের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু এই ঘটনা বন্ধ করা যায়নি। এই যুবকের মৃত্যুর পর কিন্তু স্বাভাবিকভাবেই পুরুষ মহিলা যারা রয়েছে তারা কিন্তু একত্রে গিয়ে এই পার্টি অফিস ভাঙচুর করে, তারা বিক্ষোভ করে সেখানটাতে গিয়ে। আর এই ঘটনাতে কিন্তু আজ মঙ্গলবার দুপুরে সেই এলাকা দিয়ে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা তারা কিন্তু রীতিমতো টহলদারি দিচ্ছে। এতটাই কিন্তু রণংদেহী পরিস্থিতি সেই এলাকা জুড়ে। কিন্তু এই প্রসঙ্গে কিন্তু কার্যত ফুলু পেটেছে সেই ৩ নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূল কাউন্সিলর। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে এই যে মদের আসর বসেছে, এই মদের আসর কারা বসাচ্ছেন আরো একবার জানতে চাইবো। তৃণমূল কার্যালয়ের ভেতরে যে সদস্যরা রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূল সদস্যদের দিকেই তীর চিহ্ন উঠছে, তাদের দিকে কিন্তু এই একটা অভিযোগের তীর উঠছে। এই বিষয়ে তিনি যে তৃণমূল কাউন্সিলর রয়েছে তিনি কিন্তু কোনো উত্তর দেননি সংবাদ মাধ্যমকে। অঞ্জন, একেবারে অশেষ ধন্যবাদ শুভশ্রী। যে বিষয়ের দিকে নজর ছিল তৃণমূলের পার্টি অফিসে মদের কারখানা, মদের আসর, এবং সেই মদের আসরে রণংদেহী মুডে মহিলারা এসে এবার ভাঙচুর চালালেন। তালা ভেঙে ঢুকে পার্টি অফিস ভাঙচুর মহিলাদের, এই ছবিও দেখা যাচ্ছে বাংলার পর্দায়। এবং যে ছবি আপনারা বারবার করে দেখতে পান, মহিলারা এবার রণংদেহী মুড ধারণ করতে শুরু করেছে। তার কারণ তাদের বাড়ি রয়েছে এবং দিনের পর দিন তাদের বাড়িতে যদি কোনো পুরুষ এসে মদ খেয়ে সুরাপান করে তাদের বাড়িতে সমস্যা তৈরি করে, তাহলে তো রণংদেহী মুডে আসতেই হবে মহিলাদের। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, রণংদেহী মুডে রয়েছেন মহিলারা। তারা ঢুকে একেবারে তৃণমূলের পার্টি অফিসে প্রবেশ করে সেখানে ভাঙচুর চালাচ্ছে। যে ছবি আপনাদের ইতিমধ্যে দেখাচ্ছি সেই ভাঙচুরের ছবি। এটা তৃণমূলের পার্টি অফিস, এটা কোনো মদের কারখানা নয় বা মদের কোনো ঢিবি নয় যে মদের ঢিবিতে ঢুকে গিয়ে সেখানকার যাবতীয় জিনিস ভাঙচুর করেছে মহিলারা স্বয়ং তৃণমূলের পার্টি অফিসের ভেতরে প্রবেশ করে সেখানকার যাবতীয় জিনিস ভাঙচুর করেছে মহিলারা। এই রণংদেহী মুডে কেন আসতে হচ্ছে মহিলাদের, এবং মহিলারা কেন এইভাবে ভাঙচুর চালালেন? কেন তৃণমূলের পার্টি অফিসে এইভাবে মদের আসর বসবে? প্রশ্ন উঠছে নানান রকম। কিন্তু গড়িয়াহাট, যদুবাবুর বাজার, ধর্মতলায় একেবারে যে ছবি এই মুহূর্তে আপনারা এই দেখতে পাচ্ছেন, জলপাইগুড়ি ছবি আপনাদের দেখাচ্ছি, ভিতরে প্রবেশ করে শুরু হয় ভাঙচুর। মহিলারা সেই ভাঙচুর চালায়। যদিও এ প্রসঙ্গে ক্যামেরার সামনে মুখ খোলেনি স্থানীয় কাউন্সিলর তথা পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বরূপ মণ্ডল। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলেছে শোনাবো। আমরা তো এখানে থাকি, বাড়ি এখানে। ঘটনা হচ্ছে ওই যে 1 নম্বর কথা হচ্ছে ছেলেটার মৃত্যু হয়েছে। তার মধ্যে কিভাবে মারা গেছে ছেলেটা মারা গেছে। সবাই বলতেছে যে পার্টি অফিসে দারু টারু খাওয়া হয়, ছেলেটা নাকি দারু টারু আনতে গেছে। আচ্ছা, এই জন্যই ওই কবে মারা গেছে? এটা মারা গেছে হচ্ছে কালকে অ্যাক্সিডেন্ট, বাইকে অ্যাক্সিডেন্ট। শুনলাম যে দারু আনতে গেছিলো, তারপরে একটা সাইকেলে মাইরে দিয়ে ওর নাকি পড়ে গেছে, ও হচ্ছে ব্রেনটে লাগছে। তারপরে কথা বন্ধ হয়ে গেছিলো। কথা বন্ধ হয়ে যাওয়ার পরে তো জ্ঞান তো আর ফিরে নেই, কালকে মারা গেছে। ওই পাশের ওদের বাড়ির আশেপাশে ওদের পাড়ার লোক সবাই বলতেছে যে এখানে এই পার্টি অফিসে দারু আনতে গেছে, দারু খাওয়া হয় প্রতিদিন। এই তো তারপরে কারা ভাঙচুর করলো? আজকে ভাঙচুর করলো সব হচ্ছে ওই পাশে ওদের বস্তির লোক।